হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কী নিয়ে ভিডিও করতে এসেছি। এখন বর্ষাকাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। যেমন বৃষ্টির জল গাছের জন্য অমৃত, তেমনি গাছের জন্য বিষ হয়ে যায় সময় সময়। এই বৃষ্টিতে আমাদের গাছকে বাঁচাতে হবে। আমরা যারা ছোট ছোট ছাদ বাগানে আছি সবাই এই সমস্যার সম্মুখীন কিছু না কিছু মানুষ হয়ে থাকে, আমিও হয়েছি। তো আমাদের গাছগুলো একটা একটা করে গিয়ে কিনে আনা, হয়তো বা গাছটি কেউ গিফট করেছে, হয়তো কোনো ডাল থেকে কেটে এনে সেটিকে রোপণ করে বড় করেছি। কোনোভাবেই হোক, গাছটা দীর্ঘদিন থাকার পর একটা তার প্রতি মায়া হয়ে যায়। তাই জন্য আমাদেরকে গাছটাকে বাঁচাতেই হবে। যদি আমরা গাছটিকে খেয়াল না রাখি তো গাছটা তো মারা যাবে। তো আসুন বন্ধুরা, দেখি কিভাবে গাছটিকে বাঁচানো যায়। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটি পুরো দেখতে থাকুন। ভিডিওর মধ্যে তোমরা জানতে পেরে যাবে কিভাবে গাছটির টবের জল পাস আউট করছি। দেখো, আমাদের সামনে একটি টব রয়েছে। সেই টবটির উপর জল জমা হয়ে আছে, জলটা সহজে পাস আউট হচ্ছে না। তোমাদের কাছে যদি কোনো এরকম রড থাকে, সরু রড বা কোনো কিছু থাকে, লাঠি রড, সেটা নিয়ে টপের সাইড দিয়ে রডটা বা লাঠি পুরোটা তলা পর্যন্ত ঢুকিয়ে দেবে, পুরোটা। তবেই জলটি নিচে পর্যন্ত চলে যাবে, উপরের এক্সেস জলগুলো নিচে পর্যন্ত চলে যাবে। ভালো করে শুনে নাও, পুরোটা ঢুকাবে দেবে চারিদিকে, যেন রডটি পুরো ভেতর পর্যন্ত চলে যায়। জলটা নিচের দিকে একদম পাস আউট হয়ে যাবে, উপরের জলগুলো যেগুলো আছে সেগুলো পাস আউট হয়ে যাবে। এরকমভাবে তোমরা সবগুলো টপেতে, যেই টপেতে ড্রেন আউট সিস্টেমটা খুব ভালো না, জল পাস আউট হচ্ছে না, সেই টপেতে তোমরা এরকমভাবে করে নেবে। তো কি হবে, যে উপরে এক্সেস জলগুলো থেকে যাবে সেইগুলো পাস আউট হয়ে যাবে। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে, যেন আমরা টবের মাছ বরাবর না রডটাকে চেপে ফেলি। তাতে কি হবে, আমাদের গাছের যে রুট আছে সেই রুট কেটে যাবার ভয় থাকে। রুট কেটে গেলে গাছে এই ফাঙ্গাস লেগে যাবার ভয় থাকে। ফাঙ্গাস লেগে গেলে গাছ মারা যাবার সম্ভাবনা রয়ে যায়। তাই জন্যে আমাদের সাইড দিয়ে গর্ত করে দিতে হবে, লম্বা লম্বা গর্ত, যাতে নিচের দিকে জলটা চলে যায়। হয়তো তোমরা কেউ বলবে, এটা আবার নতুন কি আছে বন্ধু, অনেকে হয়তো জানে না, তা জানা হবে। জানার কোনো শেষ নেই। দেখুন কেমন জলগুলো বার হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সব কটা টপে, যেই টপে জল আছে বার করে দেবো। দেখো একে একে সব জলগুলো বার হয়ে যাচ্ছে। এরকমভাবে তোমরা সব কটা টপে, যেই টপেতে জল জমে আছে, জলগুলো এইভাবেই বার করে নেবে। দেখো কীভাবে বার হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখলে কেমনভাবে আমি এক্সেস জলগুলোকে বার করলাম। ঠিক এইভাবে তোমরা বার করে নেবে জলগুলোকে। তো বন্ধুরা
এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, এতে তোমাদের এক পয়সাও লাগবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কিন্তু এতে আমার অনেকটাই হেল্প হবে।